রাজুক অনুমোদন সহজ ভাষায়। রাজুক অনুমোদনের নাম শুনলেই অনেকেই ভয় পান। কাগজপত্র, দৌড়ঝাঁপ আর দেরি সব মিলিয়ে মাথা ব্যথা। রাজুক অনুমোদন ভয়? কিন্তু সত্যি কথা হলো, রাজুক অনুমোদন কোনো ভয়ঙ্কর বিষয় না। শুধু দরকার সঠিক তথ্য আর সঠিক ধাপ জানা। সহজ, যদি ঠিকভাবে জানেন। আজকে আমরা সহজ ভাষায় বুঝব রাজুক অনুমোদন কি, কেন লাগে আর কিভাবে নিলে ঝামেলা কম হয়। রাজুক অ্যাপ্রুভাল এক্সপ্লেইনড। রাজুক অনুমোদন কি? রাজুক অনুমোদন মানে আপনার বিল্ডিংয়ের ডিজাইন ও প্ল্যান সরকারি নিয়ম অনুযায়ী ঠিক আছে কিনা তার অনুমতি। সহজ কথায়, আপনি আইন মেনে বিল্ডিং বানাচ্ছেন কিনা তার সার্টিফিকেট। লিগ্যাল পারমিশন টু বিল্ড। রাজুক অনুমোদন কেন দরকার? অনুমোদন ছাড়া কাজ শুরু করলে জরিমানা, কাজ বন্ধ, এমনকি বিল্ডিং ভাঙার নির্দেশও আসতে পারে। এছাড়া ভবিষ্যতে বিক্রি, ভাড়া বা ব্যাংক লোনেও সমস্যা হয়। নো অ্যাপ্রুভাল, বিগ রিস্ক। রাজুক অনুমোদনের মূল ধাপগুলো। রাজুক অনুমোদনের মূল ধাপ 4টি। 1. জমির কাগজ ঠিক করা। 2. আর্কিটেকচার ও স্ট্রাকচারাল ডিজাইন। 3. রাজুকের নিয়ম অনুযায়ী প্ল্যান সাবমিশন। 4. যাচাই ও অনুমোদন। 1. ল্যান্ড ডকুমেন্টস। 2. ডিজাইন। 3. সাবমিশন। 4. অ্যাপ্রুভাল। কোথায় মানুষ বেশি ভুল করে? সবচেয়ে বড় ভুল হয় ভুল ডিজাইন দিয়ে সাবমিট করা, পরে আবার সংশোধন, সময় নষ্ট আর অতিরিক্ত খরচ। রং ডিজাইন ইকুয়ালস ডিলে প্লাস কস্ট। সমাধান কি? সমাধান খুব সহজ। শুরুতেই রাজুক রুলস জানা আর অভিজ্ঞ টিমের মাধ্যমে প্ল্যান তৈরি করা, তাহলে অনুমোদন সহজ হয়। রাইট প্ল্যান ইকুয়ালস ইজি অ্যাপ্রুভাল। রাজুক অনুমোদন ভয়ের কিছু না, জ্ঞান থাকলেই যথেষ্ট। এমন সহজ কনস্ট্রাকশন গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্মার্ট ইকো হোম কনস্ট্রাকশন। বিল্ড স্মার্ট, বিল্ড